এসএসসি বেসের শিক্ষার্থীরা, আমরা আজকে এনকোডারের এর পরবর্তী ভিডিওতে এনকোডার নিয়ে আলোচনা করছিলাম। এটাতে 4টা ইনপুট ছিল, আর এখানে ইনপুট আমরা এনকোডার নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইনপুট কয়টা আছে? 8টা ইনপুট নিয়ে আমরা আলোচনা করবো। 8টা ইনপুট A2 দিলাম, অর্থাৎ 8টা ইনপুট আছে, এখানে 3টা আউটপুট। হ্যাঁ, আমরা এই যে এনকোডারটা আছে, এনকোডার নিয়ে তার সার্কিট আলোচনা করবো, সত্য সারণী আলোচনা করবো, এখানে তার লজিক গেট আলোচনা করবো কিভাবে হতে পারে। হ্যাঁ, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি এই টপিকটা ভালোভাবে বুঝতে পারবে। চলো কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ইয়াতে চলে যাই, ক্লাসে চলে যাই। দেখো এনকোডার আমরা কি করছি, এখানে 8 to 3 দিছি, অর্থাৎ আমার এখানে 8টা ইনপুট আর 3টা আউটপুট। এটা কিভাবে কোন সূত্র মনে চলে? 2 to the power n সূত্র মেনে চলে। আমি যদি 2 to the power উপরে কি দিই, n এর মান 3 বসে দিলে কত আসছে? 8। অর্থাৎ 8টা কি এখানে ইনপুট, আর এই যে 3 আছে, 3 হলো আমার আউটপুট। এখানে এই দেখো 8টা ইনপুট দিচ্ছে আমরা এনকোডার ক্ষেত্রে। এই যে এনকোডার, এটা তুমি এনকোডার দেখা করো যে নামগুলো আছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7, তুমি ইচ্ছা হলে অন্য কোনো নাম দিতে পারো। তুমি কি E0, E1, E2, E3, E4, E5, E7 কত দেবে দিতে পারো। আমরা আমরা সুবিধার্থে বা তোমরা যেহেতু বুঝতে পারো, যে কোনো একটা আমরা কি বললাম, একটা নাম দিয়ে দিলাম দিতে। তাহলে আমার ইনপুট কয়টা আছে? এখানে 8টা ইনপুট। তাহলে আউটপুট কয়টা হবে? 8টা ইনপুট হলে আউটপুট কিন্তু মাস্ট বি কয়টা হবে? 3টা হবে। আর 4টা, যখন এর আগের ভিডিওতে আমরা 4টা দিয়েছিলাম, তখন আউটপুট হয়েছিল 2টা। এই যে এর দিয়েছিল, তখন আমরা 4টা দিয়েছিলাম, আর এখন 8টা নিয়ে কাজ করবো। তাহলে এটা হলো তোমার এনকোডার। এখন এনকোডার সত্যক সারি, আমার এনকোডার সত্যক সারি যে স্যার এতগুলা ঘর আমি কয়টা ঘর করবো বা কয়টা কলাম করবো, আমি কিভাবে বুঝবো? এটা চেষ্টা করতে হবে তোমার বুঝতে হবে যে আমার এখানে কয়টা ইনপুট আছে। 8টা ইনপুট, তাহলে সারি কয়টা হবে? 8টা ইনপুট যদি এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা হবে সারি। এখন এই যে নামকরণ গুলো আছে, এই নামকরণ গুলোর জন্য একটা করতে হবে, এবং ইনপুট আর যে আউটপুট লাগবে ওইটার জন্য একটা। তাহলে আমার টোটাল গড় কয়টা হবে? 8টা ইনপুটের ক্ষেত্রে আমার গড় হবে, সারি হবে 10টা, এবং কলাম কয়টা? কলাম ডিপেন্ড করবে তোমার ইনপুট আর আউটপুটের উপর। ইনপুট কয়টা আছে এখানে? 8টা ইনপুট, আর আউটপুট কয়টা? 3টাতে। 8টা আর 3টা হলো আমার কয়টা? 11টা। তাহলে কলাম হবে 11টা। এই দেখো গণ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এই যে 11টা কলাম, এই হলো 11টা কলাম। তাহলে তার যে সত্যক সারিটা, এটা কিন্তু সত্যক সারি। হ্যাঁ, এটা হলো তোমার সত্যক সারি, সত্যক সারি, অর্থাৎ এনকোডারের সত্যক সারি। তাহলে ইনপুটে কি কি আছে? আমার যে ইনপুট গুলো আছে দেখো, D0 প্রথমটা কি আছে? D0 হতে পারে। এখানে তুমি যদি ই ধরো, E0 হবে। 0 মানে কি? এখানে সারির কোনো গ্যাপ নাই, মানে এখানে 1 হবে, এটাতে 1 হবে। D1 মানে 1 ঘর পরে 1, মানে এখানে D2 মানে কি 2 ঘর পরে 1, D3 মানে কি 3 ঘর পরে 1, D4 মানে কি 4 ঘর পরে 1, D5 মানে কত? 5 ঘর পরে 1, D6 মানে কত? 6 ঘর পরে 1, D7 মানে 7 ঘর পরে 1। বইনা দেখো তুমি, D7 মানে কি 7 ঘর পরে 1 বলছি আমরা। বইনা দেখো 7টা ঘর আসছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 ঘর পরে 1 আসছে। তাহলে আমরা এই যে বাকি ঘরগুলা, যে ইনপুটের যে বাকি ঘরগুলা রয়েছে, এগুলা কি করবো? এগুলো আমরা কি করবো? 0 দিয়ে পূর্ণ করে দেবো। তাহলে 0 দিয়ে দাও, এই যে এখানে 0, এটাতে 0, অনেকগুলা 0, তো আমরা একটু সময় নিয়ে 0 গুলো আমরা কি করি? এই দেখো আমাদের যে ইনপুটের যে ফাঁকা ঘরগুলো আছে, সবগুলাতে কি করছি? 0 দিয়ে পূর্ণ করে দিছি। আর এগুলা তো 1, তোমরা বুঝছো কিভাবে 1 গুলো আছে। এগুলা কিন্তু সবগুলো এক একটা 1। হ্যাঁ, এগুলা কিন্তু এক একটা 1। তাহলে 1 গুলা কিভাবে আসছে এটা বুঝতে পারছো। এখন আমরা আউটপুট কিভাবে আসবে? আউটপুট কি এগুলোর উপর ডিপেন্ড করে। আমরা এখন কি করবো? আউটপুটের যে ঘরগুলো আছে, আউটপুট গুলো আমরা পূর্ণ করবো। হ্যাঁ, এখন আউটপুট কিভাবে পূর্ণ করবো? এখন আউটপুট আমার সারি কয়টা ছিল? এই যে ইনপুট করে 8টাতে, 8-এর অর্ধেক কত? 4। তাহলে আমার 4টা 0 4টা 1 হবে। তাহলে আমি কি করি? এখানে 4টা 0 বসাও, 4টা 0, হ্যাঁ 4টা 0, তারপরে 4টা 1। এখন দেখো, তারপর 4-এর অর্ধেক কত? আবার 2। তাহলে আমরা কি করবো? এখানে 2টা 0 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এই 2টা 0 2টা 1। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আবার 2-এর অর্ধেক কত? 1। তাহলে এখানে কি করবো? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এই হলো আমার কি এনকোডারের 8টা ইনপুটের সত্যক সারণী। এই সত্যক সারণী থেকে আমরা কিভাবে তার লজিক গেট রাখতে পারি, লজিক গেটে রূপান্তর করতে পারি, এটা তোমরা দেখো। তাহলে আমার এতে আগে যদি নেই, এতে কি আছে? এখানে 0 আছে, এটা কোনো কাজ নাই, এটা অফ আছে। 0 আছে, এটা অফ, এটা কোনো কাজ নাই, এটা 0 এটা অফ, এটা 0 এটা অফ, অর্থাৎ এই 4টা 0 আছে, তার কোনো কাজ নাই। যেখানে আমি 1 পাই ওইটা আমার কাজ। হ্যাঁ, 1, এই 1টা মানে কি? 4টা 1 আছে, অর্থাৎ তাহলে
ওয়ানটা এই যে ওয়ান এইবার ঠিক সেম ভাবে আসলে ইনপুট কত থেকে এখানে ওয়ান আছে দেখো এখানে আছে D4 থেকে কানেকশন হয়েছে কোথায় থেকে আছে D4 থেকে আছে আমরা D4 থেকে এখানে কানেকশন নেব একটা নাও একটা D4 থেকে ঠিক আছে তারপর আমার কাছে দেখো পরে যে ওয়ানটা আছে এটাও কাজ আছে হ্যাঁ এটাও সার্কিট ওয়ান আছে এই যে ওয়ানটা কোথায় থেকে গেছে এখানে D5 থেকে গেছে আমরা কি করব D5 থেকে একটা কানেকশন আমরা এগুলো আগে D5 থেকে একটা নিলাম তারপর দেখো আবার এই যে এটা আবার গেছে কোথায় থেকে হ্যাঁ এটা গেছে আবার দেখো এই যে ওয়ানটা ওটা D6 থেকে এখানে ওয়ান আছে এটা আমরা D6 থেকে একটা কানেকশন নেব আচ্ছা তারপর আবার এখানে আরেকটা ওয়ান আছে এই ওয়ানটা কোথায় থেকে কানেকশন গেছে আবার D7 এর মধ্যে এখন D7 এর মধ্যে ঠিক ওয়ান আছে আমরা এখান থেকে নিব কোথায় থেকে D7 থেকে এখন কাজ হবে এনকোডার আমি এন করব না অর করব না তো এনকোডার কিন্তু আমার কি অর গেট আর অর গেট মানে কি যোগের কাছে আমরা এটা সবগুলো কি করব অর গেট করে দিব এই যে অর গেট আছে এগুলো সবগুলা অর গেট এই যে অর এখন কি পাইছে এটা আউটপুট এ আসছিল এটা তাহলে এটা সমান কোথায় থেকে করে কানেকশন 54 থেকে গেছে অর্থাৎ D4 যোগ হইল কি D5 যোগ D6 তারপর এখানে যোগ করতে হবে D7 যেহেতু জায়গা সংকট আমরা একটু নিচে লিখলাম আর কি তারপর দেখো এখন আমরা আউটপুট কাজ করব এখানে বি কে নিয়ে বি তে কি 0 আছে এটা কোনো কাজ নাই এটা 0 আছে এটা কোনো কাজ নাই তাহলে 1 আছে এটা নিয়ে কাজ আছে 1 এর ক্ষেত্রে দেখো যে 1টা কোথায় থেকে আমার গেছে এই যে 1টা এগুলো ঠিক সেম ভাবে D2 থেকে কানেকশন আছে আমরা কি করতে হবে D2 থেকে একটা কানেকশন নিতে দেব তাহলে D2 থেকে কানেকশন নাও এই যে D2 তাহলে একটা আছে D2 থেকে তারপরে ঠিক সেম ভাবে নিচে 1 আছে এই 1টা গেছে এই 1টা কোথায় থেকে গেছে আবার এই 1টা গেছে আবার D3 থেকে তাহলে আমি এটা করব D3 থেকে কানেকশন নিব তারপরে দেখো 0 আছে এটা কোনো সার্কিট অফ আছে এটা কোনো কাজ নাই এটারও কোনো কাজ নাই আবার 1 আছে এখানে এই যে ঘরে 1 আছে এই ঘরে যে 1টা এগুলো আমরা মুছে দিতে পারি হ্যাঁ এগুলো আমরা বোঝার সুবিধার্থে লিখছি এগুলো তোমরা কখনো দিবা না হ্যাঁ এই যে 1টা যেটা 1টা কোথায় থেকে আছে এখানে এই 1টা কোথায় থেকে দেখো D6 থেকে আমরা D6 থেকে একটা কানেকশন বললাম D6 থেকে তারপরে আবার এই যে 1টা আবার এই 1টা কোথায় থেকে কানেকশন গেছে এই 1টা দেখো D7 থেকে আমি করব তাহলে D7 থেকে একটা কানেকশন এই যে D7 তাহলে এটা আমার কাজ করতে হবে কি সবগুলো অর গেটে করে দিব আমরা এখানে অর গেট সবগুলো করে দিলাম মানে যোগ করে দিলাম তাহলে বি ছিল না বি সমান কি কি পাইছি দেখো কোথায় থেকে কানেকশন হচ্ছে D2 থেকে তাহলে D2 প্লাস তারপরটা গেছে কোথায় থেকে তারপরটা হলো D3 থেকে গেছে হ্যাঁ তারপর হলো D3 তারপর আমার কোথায় থেকে ছিল এটা গেছিল এখান থেকে অর্থাৎ D6 থেকে প্লাস D6 প্লাস এটা গেছিল কানেকশন কোথায় থেকে D7 থেকে হলো D7 আচ্ছা তারপর আমরা এখন কাজ করব কি আউটপুট সি রে নিয়ে আমাদের এই দুইটা কিন্তু কাজ শেষ হ্যাঁ এখন আমরা যদি সি তে যাই দেখো সিটা কি আছে প্রথম আছে এটা 0 আছে মানে এটা অফ আছে এটা নিয়ে আমার কোনো কাজ নাই এটা নিয়ে কোনো কাজ নাই এখন 1 টা আছে কি এখানে 1 এই 1টার ক্ষেত্রে দেখতে পাবো কানেকশন কোথায় দিয়েছে 1টা কোথায় এখানে 1 আছে দেখেছো সেম ভাবে D1 থেকে আমি এখান থেকে কানেকশন নেব একটা কোথায় থেকে D1 থেকে নাও D1 থেকে কানেকশন দিলাম D1 থেকে তারপর এটা 0 এটার কোনো কাজ নাই তারপরে কি আছে 1 সেটা কাজ আছে হ্যাঁ তো এই 1টা কোথায় থেকে গেছে এদিকে সোজা ঠিক আসো D3 থেকে আমরা কি কোথায় থেকে নাও D3 থেকে আচ্ছা তারপর এটা 0 এটা কোনো কাজ নাই এটা অফ আছে মানে এটা 1 এটার কাজ আছে এটা কোথায় থেকে গেছে আবার D5 থেকে গেছে তাহলে আমরা D5 থেকে একটা কানেকশন নেব D5 থেকে দিলাম কানেকশন তারপর দেখো এই যে এটা ক্রস এটা কোথায় থেকে এটা 0 আছে এটাও ক্রস এটা কোনো কাজ নাই তো সার্কিট অফ যেটা আমরা বলি কি 1 আছে এটা কি সার্কিট 1 আছে মানে এটা নিয়ে কাজ আছে এই 1টা কোথায় থেকে গেছে কানেকশন এখান থেকে তো D7 থেকে আমি D7 থেকে একটা কানেকশন এটা সবগুলা কি করতে হবে অর গেট করে দিতে হবে হ্যাঁ আমরা কি বললাম অর গেটটাকে সবগুলা করে দিলাম এটা হলো সি কোথায় থেকে কানেকশন হয়েছে এখানে D1 থেকে গেছে এটা হবে কি D1 প্লাস তারপর তার ছিল তোমার D3 থেকে D3 তারপরটা গেছিল কোথায় থেকে D5 থেকে প্লাস D5 প্লাস এরপর তার ছিল কোথায় থেকে D5 এর পর হ্যাঁ D5 এর D7 থেকে আসছে আমরা এটা D7 অর্থাৎ এই হলো তোমার এনকোডারের 8টা ইনপুটের লজিক সার্কিট যেটা আমরা বা লজিক গেট যেটা লজিক গেট রাখলাম এই হলো তোমাদের সত্যক সারণী প্লাস লজিক গেট আর হলো তার সার্কিট আশা করি তোমরা যে এনকোডারে যখন আমরা 8টা ইনপুট নিব এই 8টা ইনপুটের টপিকটা আসলে সবটা তোমরা এনকোডারটা বুঝতে পারছো যদিও না বুঝতে পারো আমাকে আবার কলে বা আমার শিক্ষার্থী সবাই আছে কলে বা
ক্লাসে না হয় কি আমার কমেন্ট বক্সে জানাই দিলে আমি আবার তোমাদেরকে বোঝানোর যে কোনো প্রবলেম থাকলে আমি বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।